প্রতি বছর রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে মোটা অঙ্কের বরাদ্দ ঘোষণা করা হয়। মাদ্রাসা শিক্ষা তার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আন্দোলনকারীদের প্রশ্ন, যদি উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ থাকে তবে শিক্ষক নিয়োগ কেন ঝুলে থাকবে? শিক্ষাবিদদের মতে অবকাঠামো উন্নয়ন, স্কলারশিপ বা ভাতা দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগ না হলে শিক্ষার মান ধরে রাখা কঠিন। শিক্ষক শূন্যতা সরাসরি ছাত্র ভর্তি এবং উপস্থিতির উপরে প্রভাব ফেলে। কলকাতার প্রশাসনিক এবং রাজনৈতিক হৃৎপিণ্ডের কাছে আবারও উত্তাল চাকরি প্রার্থীদের আন্দোলন। রানী রাসমণি রোড, যেখানে অতীতে একাধিক ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচি হয়েছে, সেই রাস্তায় এবার জমায়েত মাদ্রাসার শিক্ষক পদপ্রার্থীদের। দাবির কেন্দ্রে আরবি এবং অ্যাডভান্সড আরবি বিষয়ে দীর্ঘদিনের নিয়োগ জট। কলকাতার রাজপথ থেকে এই বাজেটে বরাদ্দ সংখ্যালঘু উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। কি বলছেন চাকরি প্রার্থী মাদ্রাসা শিক্ষক, শুনবো। আমরা দীর্ঘদিন রাস্তায় পড়ে আছি, কোনো অন্য অন্যায়ের জন্য নয়, ন্যায়ের দাবিতে আর নিজস্ব হকের দাবিতে। আমরা হচ্ছে মাদ্রাসার গোটা পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, আমরা যাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পরিকল্পিতভাবে 1 to 8 যেখানে শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেটাকে পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা একাধিকবার বারবার ধর্ণা দিচ্ছি, বারবার বিক্ষোভ আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকবার বাজেটে কিন্তু সংখ্যালঘুর জন্য উন্নয়ন খাতে বহু টাকা বরাদ্দ হয়। এবারেও তো বেশ মোটা টাকা একটা বরাদ্দ হয়েছে। এটাই আমাদের মূল প্রশ্ন, যে এত টাকা বাজেট বরাদ্দ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ব্যয়টা হচ্ছে কোন খাতে? এটা যারা দেখছেন দীর্ঘ 13 বছরের বঞ্চিত, এরা কিন্তু 1-2 নয়, 13 বছরকার বঞ্চনা। তাহলে প্রতি বছর যদি আপনার এত টাকা করে হাজার হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা রাস্তায় কেন? আজকে শিয়ালদার মতো জায়গাতে এই পথে অলিতে গলিতে কেন মুসলিম সম্প্রদায় থাকবে, শিক্ষিত সমাজ থাকবে কেন? এটা আমাদের বড় দুঃখের কথা, বড় আফসোসের বিষয়। সে নিয়ে আমরা বহু জায়গায় বারবার আসছি। অগ্নিমিত্রা একটা শিক্ষার কথা হচ্ছে যখন, তখন একটা ছোট্ট প্রশ্ন আনি, সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী থেকে শুরু করে বিজেপির সমর্থকরা, তারা নেতারা বারবার বলছে যে মাদ্রাসায় নাকি পড়াশোনা হয় না, সেখান থেকে ভালো ছাত্রছাত্রী বেরোয় না, এবং একাধিক আরো প্রসঙ্গ তারা উল্লেখ করেছেন, যেটা আপনারা শুনেছেন। এ বিষয়ে আপনাদের কি মত? ওনার এটা সম্পূর্ণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। উনি বাস্তব ফিল্ডে যাননি, কখনো কোনো মাদ্রাসা ভিজিট করেননি, কোনো মাদ্রাসা দেখেননি কি হয় অ্যাকচুয়ালি। এখানে আমাদের মাদ্রাসায় কিন্তু শুধুমাত্র মুসলিম সম্প্রদায় লেখাপড়া করে না, প্রায় বিভিন্ন এমন মাদ্রাসা যেখানে 60% অমুসলিম সম্প্রদায় লেখাপড়া করে, টিচারও প্রায় 30% টিচার অমুসলিম আছে। তাহলে উনি যে মন্তব্যটা করেছেন সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক এবং ভিত্তিহীন, তার কোনো লজিক নাই, কোনো যুক্তিযুক্ত নাই। তিনি কখনো কোনো মাদ্রাসা ভিজিটও করেননি, জানেননি। একটা উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক তার একটা কৌশল, তিনি একটা মানে রাজনৈতিক ফায়দা উঠতে তোলার জন্য একটা কিছু বলতে হয়, বিতর্কিত মন্তব্য, অন্য কিছু নাই। এই কথার সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আন্দোলনকারীদের বক্তব্যে উঠে এসেছে আর্থিক অনিশ্চয়তার ছবি। ভাতা নিয়ে কি করব, আমাদের সন্তানদের মানুষ করতে পারছি না। এই অভিযোগ কেবল ব্যক্তিগত হতাশা নয়, এটি বৃহত্তর যুব সমাজের অনিশ্চয়তার প্রতিফলন। রাজ্যে বেকারত্বের হার নিয়ে বহুবার রাজনৈতিক বিতর্ক হয়েছে। শিক্ষিত যুবকদের দীর্ঘ প্রতীক্ষা হতাশা বাড়াচ্ছে। বিশেষত মাদ্রাসার শিক্ষিত প্রার্থীদের অভিযোগ, তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত, ফলে সরকারি নিয়োগই প্রধান ভরসা। মাদ্রাসার শিক্ষক আসফুল হক কি বলছেন, শুনবো। রয়েছে কি রূপরেখা রয়েছে মিছিলের? আমাদের মেন বক্তব্য হচ্ছে, একের পরে এক ডেট দিচ্ছে। একবার 5 তারিখ ডেট দিল, জজ নাকি সিগনেচার করতে ভুলে যাচ্ছে। এইরকম বাহানা আর আমরা চাই না। আমাদের কালকে হিয়ারিং আছে, আমরা চাই কালকেই আমরা নিষ্পত্তি চাই, এবং কেসের আর কোনো বাহানা আমরা শুনতে চাই না। কালকে কেস নিষ্পত্তি করে আমাদের অবশ্যই কালকের মধ্যেই নোটিফিকেশন আমাদেরকে দিতে হবে। যদি নোটিফিকেশন না দেয়, আজকে তো যা আন্দোলন দেখছেন, এর চাইতে বড় কালকে আবার আন্দোলন নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিফিকেশন না দেওয়া হবে, আমরা এই কলকাতার বুক ছেড়ে আমরা যাচ্ছি না। এই যে বারবার ভাতা দেওয়া হচ্ছে, আবার যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে, হ্যাঁ, যুব সাথী ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আপনাদের কাজটা কোথায় হচ্ছে না কেন? আমরা এটাই ভেবে পাচ্ছি না যে আজকে বাজেট পাস হচ্ছে, শিক্ষাকে বাদ দিয়ে ভাতা দিয়ে মানে বাজেট করছে। আমাদের এটা সত্যি একটা লজ্জিতর বিষয়। তার কারণ যে আজকে এই বাজেট আমাদের শিক্ষাকে এমন পিছিয়ে দিচ্ছে, এই না কোনো টিচার মানে রিক্রুটমেন্টের কোনো আছে, বাজেট আছে না কিছু। কোথায় ভাতা নিয়ে আমরা কি করব? আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে পারছি না, তাদেরকে শিক্ষিত করে তুলতে পারছি না। আজকে অনেক স্কুলের টিচার ফাঁকা রয়েছে, তারা আসছে, ক্লাস হচ্ছে না। আমরা ভাতা নিয়ে কি করব আপনি বলুন? আমরা 1500 টাকা নিয়ে যদি আমাদের সংসার চলতো, তাহলে আজকে এই রাজপথে, কলকাতার রাজপথে একদিন নয় 2 দিন নয়, এভাবে আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে আন্দোলন করেই যাচ্ছি। কিন্তু মাননীয়কে আমাদের প্রতি একটুকু সহানুভূতি করছেন না।
আমরা এটাই বলতে চাই, আপনি অবশ্যই আপনার এজির মাধ্যমে হোক, যারই মাধ্যমে হোক, কালকে আপনি কেস নিষ্পত্তি করুন। নিষ্পত্তি করার পরে তা অবশ্যই কালকে নোটিফিকেশন করুন, কারণ আমরা ভুল করিনি, ভুল করেছেন আপনি, আপনার কমিশন ভুল করেছে। আর এই কমিশনের দায়িত্বে আপনি আছেন, এই সংখ্যালঘুর মাদ্রাসা সার্ভিস কমিশনের আপনি দায়িত্বে আপনি আছেন, অবশ্যই আপনাকে এটা দেখতেই হবে। আন্দোলনকারীদের অভিযোগ 2023 সালে বিজ্ঞপ্তি জারি, 2024 সালে টেট এবং মেন পরীক্ষা সম্পন্ন হলেও নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিত। আর একই বিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয়ভিত্তিক নিয়োগ এগোলেও আরবি এবং অ্যাডভান্সড আরবি পদে কোনো অগ্রগতি নেই। ক্ষোভের সুরে এক আন্দোলনকারী বলেন, ভোটে বুঝতে পারবেন। এই মন্তব্য রাজনৈতিক মহলেও সাড়া ফেলেছে। 2011 সালে ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন বছরে বছরে চাকরি দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগের আশ্বাসও ছিল স্পষ্ট, কিন্তু গত কয়েক বছরে রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক এবং আইনি জটিলতা সামনে আসে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিঘাত এখনো পুরোপুরি কাটেনি। আর এই প্রেক্ষাপটে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। 2023 সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে। 2024 সালে টেট এবং মেন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের দাবি, সমস্ত ধাপ সম্পন্ন হলেও ফল প্রকাশ এবং নিয়োগপত্র জারি করা হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ভিত্তিক নিয়োগে অগ্রগতি দেখা গেলেও আরবি এবং অ্যাডভান্সড আরবি পদে কোনো নিয়োগ হয়নি। তাদের বক্তব্য, আরবি বিষয়টি মাদ্রাসা শিক্ষার মেরুদণ্ড। এই বিষয়টি শিক্ষক না থাকলেও পাঠ্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এক চাকরি প্রার্থী বলেন, একই নোটিফিকেশনের জন্য বিষয় এগোলো, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন থমকে গেল? এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। কি বলছেন মাদ্রাসার শিক্ষক, শুনবো। উপরে বারবার এই যে বঞ্চনা, তাদের আপনাদের শিক্ষা ক্ষেত্রের উপর বঞ্চনা, এর প্রভাব কি এই নির্বাচন তো মাত্র আর কয়েকদিন বাকি, এর প্রভাব কি নির্বাচনে পড়বে? অবশ্যই অবশ্যই, কারণ সংখ্যালঘু মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে 2 হাত তুলে তিনি বলেছিলেন বছর বছর চাকরি, কিন্তু দিক বিদিক আমরা ঘুরে দেখছি বাস্তবে কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। অবশ্যই এর প্রভাব হয়তো ভোট বাক্সে পড়তে পারে, কারণ আমরা দীর্ঘদিনের বঞ্চনা, প্রায় 3 বছর অতিবাহিত হলো। 2023 সালে নোটিফিকেশন দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন আমাদের নিয়োগের জন্য। আমাদের 2024 সালে টেট পরীক্ষা নেওয়া হয়, আমরা টেট উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পর 2024 সালে আমরা আবার মেন পরীক্ষা দিই, কিন্তু তারপরেও কোন অদৃশ্য শক্তি এর মধ্যে রয়েছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আটকে কেন। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একই নোটিফিকেশনের মধ্যে 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি ঝুলে রয়েছে। কি বলবেন, এই যে এই বঞ্চনা, এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বঞ্চনা হচ্ছে? ব্যাপার এর মধ্যে আছে কিছু, কারণ একই নোটিফিকেশনের মধ্যে অন্যান্য সাবজেক্ট ছিল, কারণ মাদ্রাসার অন্যান্য সাবজেক্ট ইতিহাস, ভূগোল, ইংলিশ, সেই সাবজেক্টগুলো 11, 12, 9, 10 এর মধ্যে নিষ্পত্তি হয়েছে, কিন্তু জানি না আরবি এবং অ্যাডভান্স আরবির প্রতি এত বঞ্চনা বুঝে উঠতে পারছি না। কারণ হ্যাঁ, পরিকল্পিতভাবে, কারণ আমাদের মাদ্রাসার বিশেষ করে এই ডিপার্টমেন্ট আরবিক এবং অ্যাডভান্স অ্যারাবিক, এটা হচ্ছে মাদ্রাসার মেরুদণ্ড, যেটাকে ভেঙে দেওয়ার প্রয়াস চলছে। কেন এই প্রয়াসটা কেন চলছে বলে মনে হচ্ছে? জানি না এর মধ্যে কি অদৃশ্য শক্তি রয়েছে। আরবি শিক্ষার প্রতি এত কেন বঞ্চনা? বর্তমান যদি আপনি দেখেন, বিশ্বে প্রায় 26টা থেকে 27টা দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা হচ্ছে আরবি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।